বছর বয়স থেকে দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু মনের চোখেই দেখছেন স্বপ্ন। সুরের জগতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বাঁশি থেকে হারমোনিয়াম, সবই তার নখ দর্পণে। আজ আমরা জানব তার জীবন সংগ্রামের গল্প। আমি প্রদীপ কুমার, কুড়িগ্রাম জেলায় আমার বাসা, ঘোগডাঙ্গা ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড থেকে। তো আসলে আমি ছোটোকাল থেকেই সঙ্গীত নিয়ে হারমোনিয়াম, বাঁশি, কিবোর্ড, ক্যাসিও ইত্যাদি যন্ত্রগুলো আমি বাজাইতে পারি। ছোটোবেলা থেকেই আমি এগুলো বাজাই। আর আমি সবচেয়ে যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে মাটির গান, ভাওয়াইয়া। আমি ভাওয়াইয়া নিয়ে বেশি প্র্যাকটিস করি আর কি। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। প্রতিবন্ধকতা ছিল, কষ্টও ছিল, কিন্তু থেমে যাননি তিনি। দৃষ্টিশক্তি না থাকলেও মন দিয়ে শিখেছেন সুরের ভাষা। পরিবার, আশেপাশের মানুষ সবাই মুগ্ধ তার সঙ্গীতে। এমন এক প্রতিভা যার গল্প জানানোর মতোই নয়, অনুভব করার মতো। তো আসলে এই যে আমি ভাওয়াইয়া গান পছন্দ করি বা ভাওয়াইয়া গাইতে পারি, বাজাইতে পারি, এই যে জিনিসটা আমার মধ্যে আছে, এই জিনিসটা যে আমি কোথাও প্রেজেন্ট করব, সেরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইও নাই, বা এরকম কোনো প্ল্যাটফর্ম থেকে আমার সাথে কোনো ব্যক্তির যোগাযোগও হয় নাই, বা এখনও হইতেছে না। তো আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে যাচ্ছি, এরকম যদি কোনো ব্যক্তি থাকে যারা এই গান নিয়ে কাজ করে বা যারা ভাওয়াইয়াকে অনেক ভালোবাসে, সঙ্গীতকে ভালোবাসে, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমার যে প্রতিভাটা আছে আমি সেখানে অবশ্যই যাব। আমি চেষ্টা করব সুন্দরভাবে এটা তুলে ধরার জন্য। সহযোগিতা পেলে প্রদীপ সঙ্গীত অঙ্গনে আরও ভালো কিছু করবেন বলে আশাবাদী তিনি এবং স্থানীয়রা। প্রদীপ আমাদের প্রতিবেশী, সে আমার সম্পর্কে ভাগ্নে হয়। সে প্রতিবন্ধী হলেও আসলে সে প্রতিবন্ধী না। সে সমাজে সাধারণ মানুষের চাইতে অনেক ভালো একটা ছেলে। আমরা যেটা পারি না সে করিয়ে দিয়েছে। আমি চাই সমাজে বিত্তবান যারা আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, তার পাশে দাঁড়ায় এবং তার যে সুরের যে যন্ত্রপাতিগুলো আছে যদি তাকে দেওয়া হয়, তাহলে সে সুরের জগতে ভালো কিছু করবে এবং আমাদের ভালো কিছু উপহার দেবে। আসলে সত্য কথা বলতে, যদিও অন্যরা তাকে প্রতিবন্ধী বলে, কিন্তু বাস্তবে সে প্রতিবন্ধী নয়। তার যে মিউজিক যে অভিজ্ঞতা বা যে ইন্টেলিজেন্ট, সে জায়গায় আমরা যারা স্বাভাবিক ব্যক্তি তারাও তার কাছে কিন্তু ফেল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, আসলে তার ইনস্ট্রুমেন্টের অভাবের কারণে তার যতটুকু পর্যন্ত পৌঁছানোর কথা, তার যে এই বিষয়ে যে তার লেভেলটা, সেখানে সে যাইতে পারে নাই, আর্থিক অসচ্ছলতার কারণে। তো সেই জায়গাটার থেকে আমি মনে করি যে সমাজে যারা বিত্তবান আছে বা যারা এরকম সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, তারা যদি তার পিছনে পক্ষে এগিয়ে আসে বা তাকে সহযোগিতা করে, আমার মনে হয় সে মিউজিকে যতটুকু এগিয়ে যাওয়ার কথা সে মোটামুটিভাবে যেতে পারবে। এটা সকলের কাছে আমি আহ্বান জানাবো। কিনতে পারছি না, টাহা নাই, ওদের নিয়ে দিচ্ছি, যেটা কিনছি ওদের দানা শোধ করতে পারছি না, ওটাই দিবের বানাচ্ছি না। আবারও যে ভাবসা বানাচ্ছি, বলে ও কিনে দাও আমাকে, কিবোর্ড কিনে দাও। তখন 20,000 টাকা না, কতগুলো টাকা না, অতগুলো টাকা কোটাই পাই? অতগুলো টাকা তো লোন করার মতন আমার ক্ষমতা নাই। 20,000 টাকা লোন তুলে এটাই শোধ করতে পারি না, আর 1 লাখ টাকা লোন তোলার কম কথা আমি পাই না। ওটাও পাবা নাকছি না, পাবারে নাকছি না একদম। এটা সহযোগিতা চাই, দেয় না যে মানুষ। না দিলে কি করবে, না দিলে কি করবে, মানুষের মাথার ডাঙা নিবেন, কাইও তো দেয় না, কাইও দেয় না, দিলে কোনো উপায় নাই। দেখি চেষ্টা কর্ম পাইলে পামো, না পাইলে সহযোগিতা করলে গেলে আমার উপকার হয়, উপকার হলে গেলে আরও ভালো হয় জিনিসটা। আর না পাইলে গেলে কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তার প্রতিভা শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের জন্য অনুপ্রেরণা। কারণ প্রতিভা, সাহস আর চেষ্টা, এই তিনে মিলে তৈরি হয় এক সত্যিকারের শিল্পীর গল্প। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।